অনেকে আবার উত্তমকে দেখে উল্লাসে চিৎকার করেছেন, কিন্তু এই ভিড়ের মাঝে একটি মেয়ে যা করেছিলেন, থুরি যা বলেছিলেন তা শুনে চমকে উঠেছিলেন খোদ বিকাশ রায়ও। বিকাশ রায়ের সঙ্গে সোনাগাছিতে পা রেখেছিলেন মহানায়ক উত্তম কুমার। পর্দার প্রিয় নায়ককে যে এতটা সামনে থেকে দেখতে পাবেন তা আশা করেননি নিষিদ্ধ পল্লীর মেয়েরা। এ যেন আকাশের তারাকে হাত দিয়ে ছুঁয়ে দেখা। অনেকেই শুধু দূর থেকে উত্তমকে নমস্কার করেছেন, অনেকে লজ্জা পেয়েছেন, অনেকে আবার উত্তমকে দেখে উল্লাসে চিৎকার করেছেন। কিন্তু এই ভিড়ের মাঝে একটি মেয়ে যা করেছিলেন, থুরি যা বলেছিলেন তা শুনে চমকে উঠেছিলেন খোদ বিকাশ রায়ও। এক জনপ্রিয় বিনোদনমূলক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বিকাশ রায় নিজেই জানিয়েছিলেন সে কথা। তা ঠিক কী ঘটেছিল? সময়টা 60-এর দশকের শুরু। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া হাওড়া জেলার বিভিন্ন অংশ। জলমগ্ন অবস্থায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ঠিক সেই সময়ই বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঠিক করা হয় কলকাতা শহরে পাড়ায় পাড়ায় গিয়ে বন্যা ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করা হবে। প্ল্যান মতোই বাংলা সিনেমার নানা অভিনেতা ও অভিনেত্রীরা মিলে শহরের নানা জায়গায় ত্রাণের অর্থ জোগাড়ের জন্য ছড়িয়ে পড়লেন। সাক্ষাৎকারে বিকাশ রায় জানিয়েছিলেন তিনি আর উত্তম একদিন বিকেলে পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার সোনাগাছিতে। সেখানকার মানুষদের সামনে ত্রাণের ঝুলি নিয়ে দাঁড়িয়েছিলেন উত্তমও। অনেকেই উত্তমকে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন। ত্রাণের অর্থের সঙ্গে উত্তমকে ফুলও দিয়েছিলেন। বিকাশ রায় সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিষিদ্ধ পল্লীর বাড়িতে বাড়িতে ঢুকে অর্থ সংগ্রহ করেছিলাম আমরা। হঠাৎ করে একটি মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে, আমার হাতে 5 টাকা গুঁজে দেয়। তারপর মেয়েটি বলে, ইউকে কোথায়? প্রথমে বুঝতে পারিনি যে উত্তম কুমারকেই সে ইউকে বলে ডাকেন। তারপরে বোমা ফাটান মেয়েটি। আমাকে স্পষ্ট বলে, উত্তমকে যদি ঘরের ভিতর নিয়ে আসেন তাহলে আরও বেশি টাকা দেব। মেয়েটির মুখে এমন কথা শুনে তো আমি অবাক। মেয়েটি বলল, প্রিয় নায়ককে এত কাছ থেকে দেখার সুযোগ তো আর পাবো না, তাই এই অনুরোধ। মেয়েটির অনুরোধে উত্তম রেখেছিলেন, ঘরে ঢুকেছিলেন। উত্তম তার ঘরে ঢুকতেই উত্তমের পায়ের সামনে 25 টাকা রেখে প্রণাম করে মেয়েটি বলেছিলেন, আজ আমার স্বপ্ন পূরণ হলো। সত্যি মহানায়কের ম্যাজিকেই ছিল এমন।